দেখুন, প্রথমে আমি আপনাকে একটা কথা বলবো যে অনেকে জীবনে সফলতা পেয়েছেন পরিশ্রম করে। তো জীবনের পিছনের দিকে তিনি তাকাননি, প্রচুর পরিশ্রম বা ভাগ্য তাকে সহায়তা করেছে। বা অনেকে, যেমন আমার বাবা ৯৮ বছর বয়স অবধি কোনো ওষুধ খাননি। আচ্ছা। কিন্তু তা বলে তো আমি বলতে পারি না যে সব মানুষ ৯৮ বছর বয়স অবধি ওষুধ খাবেন না। না, একেবারে এই ব্যাখ্যাটা কিন্তু ভুল। আপনি একজন ডক্টর, আপনি নিজেও জানেন যে অসুখ হলে তার ওষুধটা খেতে হবে। ঠিক। কারণ প্রত্যেকটা মানুষের জেনেটিক ব্যাপার থাকে, শারীরিক ব্যাপার থাকে, খাদ্যাভ্যাস থাকে, সমস্ত কিছুর উপরে ওষুধটা নির্ভর করে, রোগটা নির্ভর করে। তেমনি আমি যে অ্যাটমসফিয়ারটা পেয়েছি, আমার সন্তান সেটা নাও পেতে পারে। একেবারে। আমি দেখছি যে আমার ছেলে খুব ফাস্ট ফুড খাচ্ছে, খুব মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার সময়ে এত ফাস্ট ফুড ছিল না। ঠিক। তেমনি আমার সময় মোবাইল ছিল না, আমার সময় আমরা মাঠে গিয়ে খেলাধুলো করতাম, তাই চোখ খারাপ হওয়ার কোনো জায়গা ছিল না। একেবারে যথার্থ। তো পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা রয়েছে সেটাই অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র। এর মাধ্যমে আমাদের মানসিকতা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের গুণাবলী, আমাদের বাচনভঙ্গি, আমাদের দর্শন, সমস্ত কিছু এই গ্রহের অবস্থানের উপর নির্ভর করে তৈরি হয়। আমি এই সমাজ থেকে কতটা ভালো জিনিস নিতে পারবো, কতটা খারাপ জিনিস নিতে পারবো। একজন মানুষ তিনি কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে সংসারের সারমর্মটা বোঝেন। আবার অনেক মানুষ আছেন তিনি ৫ বছর বয়সেই সংসারের সারমর্ম বুঝে যান। এই বোঝার পার্থক্যটার জন্য একজন মহামানব, একজন জন্মসিদ্ধ ঋষি হয়ে জন্মায়। আজকে আপনি ভেবে নিন যে আমরা লক্ষ্য করি একটি মেয়ে, সে খুব সুরেলা কণ্ঠে গান গাইছে, কিন্তু আরেকটি মেয়েকে ওই জায়গায় পৌঁছতে তাকে অনেক সাধনা করে ওই জায়গাটায় সে পৌঁছে গেছে। আমরা দেখছি কেউ যখন জন্মাচ্ছে তখন খুব অভাবের সংসারে জন্মগ্রহণ করছে, টালির ছাদে। আবার কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে। কিন্তু যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে সে হয়তো শেষ জীবনের দিকে সে ভিখিরি হয়ে যাচ্ছে। আবার যে টালির ছাদে জন্মগ্রহণ করছে সে প্রচুর অট্টালিকা তৈরি করছে। ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। ঠিক। আমার ভাগ্যটা আমাকে জীবনে কতটা সহায়তা করছে, আমাকে কর্মটা আমি কতটা করছি এবং চেষ্টাটা আমি কিভাবে করছি তার উপরে কিন্তু ফল নির্ভর করছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তার কারণ গ্রহ নক্ষত্রের বিভিন্ন স্থান পরিবর্তনের জন্য মানুষের জীবন বদলে যায়, এবং সেটাকে যদি সঠিক সময় প্রতিকার করা যায় তাহলে তারা ভালো থাকতে পারে। এটাকে কি বলবো? এটা কি তাদের কর্ম? দেখুন, কর্ম করলো তারা। একটি ছেলের গুরুচণ্ডাল যোগ আছে। গুরুচণ্ডাল যোগ কাকে বলে? আমরা আমাদের গ্রহগুলোকে জাতিগতভাবে 4টে ভাবে বিভক্ত করেছি। আর্যরা তাদের সমাজটাকে যেভাবে বিভক্ত করেছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যিনি ব্রেন মানে বুদ্ধিমত্তার দ্বারা রোজগার করবেন, যিনি পড়াশোনায় মনোনিবেশ করবেন নিজেকে, যার মধ্যে পাণ্ডিত্য থাকবে, যার কথা বলার সৌন্দর্য থাকবে, যার বাচনভঙ্গি সুন্দর হবে,
যে সকলকে সম্মান করবে, নিজেও সম্মান পাবে, যার চেহারা হবে সুদর্শন, তাকে আমরা বলি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ ব্যক্তি যিনি ব্রহ্মচর্য পালন করবেন, পৈতে থাকলে আমরা জ্যোতিষীরা মনে করি না সে ব্রাহ্মণ। আমাদের বর্ণ ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো আর রাহু হচ্ছে, বৃহস্পতি যেমন ব্রাহ্মণ, রাহু হচ্ছে শূদ্র। শূদ্র চট করে রেগে যাবে, সে নানা রকম নেশাগ্রস্ত হওয়ার চেষ্টা করবে এবং তার কথাবার্তার মধ্যে অযৌক্তিক কথাবার্তা বেশি থাকবে, হঠাৎ বড়লোক হওয়ার ইচ্ছে হবে, কথায় কথায় মানুষের মাথায় বাড়ি দেবে এবং রাফ কথাবার্তা বলবে। এই হচ্ছে শূদ্রের কাজ। ছোট বড় জ্ঞান থাকবে না, মান সম্মান বোধ থাকবে না। মানে ওই হিসেবে শ্রেণীবিন্যাসটা শ্রেণীবিন্যাসটা চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিন্যাস হবে, কর্ম অনুসারে। তো বৃহস্পতি এবং রাহু একই ঘরে যদি অবস্থান করে, তাহলে বৃহস্পতির কিছু প্রভাব রাহুর মধ্যে পড়ে, রাহুর কিছু প্রভাব বৃহস্পতির মধ্যে পড়ে। আপনি ভালো, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই বৃহস্পতি রাহু একই ঘরে যদি অবস্থান করে, পিতা একজন সম্মানীয় ব্যক্তি, মাতা একজন সম্মানীয় ব্যক্তি।